আমরা বিভিন্ন টাইপের রুটের অঙ্ক করব। রুট বলতে আমি বিষয়টা একবার বলে দিচ্ছি, অনেকের হয়তো জানা নেই বা ভুলে গেছো। যে সাপোজ তোমাকে বললো 4-এর রুট বের করতে, আমরা কি করছি না 4-কে ভাঙছি 2 গুণিত 2। তাহলে দেখলাম এখানে ডাবল পদ আছে, দুটো করে পদ আছে, তো এর রুট হয়ে যাওয়া মানে জাস্ট একটা পদ বেরিয়ে আসা, দ্যাট ইজ 2 হয়ে গেল। যদি এখানে এরকম থাকতো যে ধরো 12 আছে, 12-কে আমরা কিভাবে ভাঙতে পারি, 2 গুণিত 2 গুণিত 3, তাহলে এখানে 2টা বেরিয়ে চলে এলো কিন্তু 3টা বেরোতে পারছে না, তাহলে সে রুটের মধ্যেই বসে গেল। এই হচ্ছে রুটের বিষয়। কেমন? যেমন 16-কে ভাঙলে আমরা কি পাবো, 4 × 4 পাবো। 4। তাহলে কি হবে, একটা বেরিয়ে এলো 4। এবারে কেউ ভাবতে পারো যে 4টাকেও তো আরো ভাঙতে পারি, 2 × 2 × 2 × 2 করে। একই জিনিস, তুমি যদি 4টাকেও ভাঙো আমরা কি পাবো, 2 গুণিত 2 × 2 গুণিত 2। তাহলে এই 2 এর জন্য একটা 2 পেলে, আর এই এর জন্য আরেকটা 2 পেলে, আলটিমেটলি তো সে 4ই হলো, রাইট? তো এই হচ্ছে রুট। তো এই বেসিক রুটটা আমরা জানি, কিন্তু আমাদের পরীক্ষায় বেসিক জিনিস তো দেবে না, দিতেও পারে নাও দিতে পারে, মানে না দেওয়ার চান্সই বেশি। তো যেগুলো একটু অন্য টাইপের সেগুলো আমাদের একটু সলভ করতে হবে ট্রিকের সাহায্যে। প্রথমে আমরা একটা ইজি ওয়েটা করি, মাল্টিপ্লিকেশন। ওকে, আচ্ছা প্রথমে আমরা, হ্যাঁ মাল্টিপ্লিকেশনই করি চলো। ধরো তোমাকে দিল কোনো একটা, আমি আরবিটারি একটা কোনো নাম্বার নিয়ে নিলাম, 18 × 18 × 18 করে সে ইনফিনিটি অবধি যাচ্ছে, তাহলে এর ভ্যালু কত হবে? 18ই হবে। 18। হ্যাঁ, আরো আরো দেখো যখন গুণ আকারে আছে, কি আছে, যখন গুণ আকারে আছে আর কোথাও অব্দি আছে, ইনফিনিটি মানে অগুন্তি, ওকে, ইনফিনিটি অব্দি আছে, তখন তোমাকে আর কিচ্ছু করতে হবে না, সিম্পলি যে আছে তাকে বসিয়ে দাও, সেই হচ্ছে আনসার। কেমন? আমি যদি এখানে আরেকটা এক্সাম্পল দিই, কিরকম, যদি তোমার এখানে 11ও থাকতো, 11 11 এরকম করে ইনফিনিটি অব্দি থাকতো, তার ভ্যালু কত হতো, ওই 11ই হতো। 11। একদম। তার মানে কি, আমরা দেখলাম যখন সে গুণ আকারে আছে, সিম্পল গুণ আকারে আছে এবং ইনফিনিটি অব্দি যাচ্ছে, তার মানে তার ভ্যালু হচ্ছে, যেটার মান বার করতে বলেছে সেটাই হচ্ছে তার ভ্যালু। ওকে, বাস। এইবারে এটা যদি ইনফিনিটি না হয়ে কিছু সার্টেন সংখ্যা অব্দি হয়, 2টো 4টে 5টা, 5বার ধরো রিপিটেশন হচ্ছে, 2বার রিপিটেশন হচ্ছে, তখন কি করব? ওকে, দেখো আমি ফর এক্সাম্পল নিয়ে নিলাম, ধরো 8 নিয়ে নিলাম। আচ্ছা ধরো এটা 4বার নিচ্ছি আমি, কেমন? এবারে এর ভ্যালু কত হবে? এই a to the power 2n minus 1 by এরকম একটা কিছু ছিল। হ্যাঁ, এর বাই একটা 2n ছিল ফর্মুলা, মনে হয় নিচে। হ্যাঁ এর একটা হ্যাঁ হ্যাঁ। ফর্মুলা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কি দেখলাম না, একটু আগে দেখলাম যাই সংখ্যা নিই না কেন, 18 নাও, এটাকেও আমি যদি 18 করে দিই কোনো ব্যাপার না, ঠিক আছে, ধরো এটাকে আমি 18ই করে দিচ্ছি, চলো 8কে 18ই করে দিই বোঝার সুবিধার্থে। কবার নিয়েছি, এখানে আমি 4বার টার্মটা নিয়েছি, আগে কিন্তু ইনফিনিটি অব্দি নিচ্ছিলাম, এখানে আমি একটা লিমিট সেট করে দিলাম যে না তোমাকে 4টে রুট দেওয়া হচ্ছে। তাহলে কি করব আমরা, একটা ফর্মুলা খেয়াল করবে, ফর্মুলাটা আগে লিখি, না বড় করে একটা এ লিখলাম, এই এ কে বলতো, এ হচ্ছে এই 18, যে সংখ্যা দেওয়া থাকবে সেই হচ্ছে এ। ওকে, আচ্ছা এর মাথার পাওয়ারে কিছু লিখবো, কি লিখবো n বলছি, প্লাস হ্যাঁ যেমনটি বলবো সেইভাবে খেয়াল করবে। ওকে, তাহলে মনে রাখতে সুবিধে হবে। এর মাথার পাওয়ারে কিছু লিখছি, মাথায় পাওয়ারে কিছু লিখছি, কি লিখছি না, হরে লিখছি 2 to the power n, বাস। এবারে লবে লিখবো 2 to the power n -1। -1। এই হচ্ছে তোমার ফর্মুলা। ওকে, আমি আবার বলছি, যখন গুণ আকারের রুটটা ইনফিনিটি অব্দি না গিয়ে কোনো একটা লিমিটেড টার্ম অব্দি হয়, তখন আমরা কি করি না, একটা ফর্মুলা অ্যাপ্লাই করি। ফর্মুলাটা কি না, এ, এ লিখছি, যে কোনো মান এখানে দেওয়া থাকতে পারে, তো ওটাকে এ দিয়ে ডিনোট করছি। ওকে, এ টু দি পাওয়ার, যেমন এ স্কোয়ার লিখি বা এ কিউব লিখি, মানে কি এর মাথায় 3 পাওয়ার রয়েছে, তো এই 3 পাওয়ারের জায়গায় এখন আমরা কত লিখছি না, এই ভ্যালুটা লিখছি। ওকে, তো আমি এটা মুছে দিচ্ছি।
ওকে, তো এই পাওয়ারটা কি, পাওয়ারটা অলওয়েজ এইটাই হবে, কখনো কিন্তু এই টুটা চেঞ্জ হবে না। ওকে, কখনোই চেঞ্জ হবে না, যাই থাকুক পাওয়ারটা সেম হবে। এবারে তাহলে কি লিখলাম, পাওয়ারে হরে লিখলাম টু টু দি পাওয়ার এন, লবে লিখলাম মানে উপরে কি লিখলাম টু টু দি পাওয়ার এন, যা ছিল বসে গেল, সেখান থেকে -1, টু টু দি পাওয়ার এনটা আলাদা, -1টা আলাদা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবারে আমরা ভ্যালু পুট করি। তাহলে এ কি বললাম, এ মানে হচ্ছে 18। হ্যাঁ, এবারে পাওয়ার টু টু দি পাওয়ার এন, তাহলে টুটা কিন্তু টু অলওয়েজ। এন মানে কি, এন মানে হচ্ছে রুট এর নাম্বার সংখ্যা, অফ, নাম্বার অফ রুটস। নাম্বার অফ রিপিটেশন, সে কতবার হচ্ছে রিপিটেশন। ঠিক আছে, তাহলে এখানে কতবার হচ্ছে, একবার, দুবার, তিনবার, চারবার, তাহলে এন এর জায়গায় 4 বসিয়ে দিলাম। আচ্ছা, সেম এখানে বসলো, নিচে -1 হয়ে গেল। তাহলে এবার তুমি ক্যালকুলেশন করো কত হয়, 18 টু টু দি পাওয়ার 4 মানে কত, 2 কে 4 বার গুণ করো, কি হবে, 16 হবে। হ্যাঁ, 15/16। হ্যাঁ, আর এর ভ্যালুটা কত, তাহলে 16 - 1 মানে 15। তাহলে আমার আনসার কত হয়ে গেল, 18 টু দি পাওয়ার 15/16। ওকে, আমি আরেকটা সলভ করাই তোমাদের। দেখো, যদি তোমাদের থাকতো এরকম যে 7, এরকম ভাবে তোমাকে দেওয়া আছে, ধরো 5 দিলাম, হ্যাঁ 5 বার রিপিট হচ্ছে, তাহলে তোমরা এবার বলো তো এটা কিরকম ভাবে করব। 7 to the power 30, 31 7 to the power minus 2 31 to the power বাই 1/32। 32. 31/32। by 32. 31/32, 70/31/32। আচ্ছা, তাহলে আমাদের ফর্মুলাটা কি, আমরা যদি সুবিধার জন্য আমি লিখে নেব খাতাতে, কেমন, প্রথম প্রথম আমরা করছি তো, সুবিধার জন্য আমরা, বলো। 10 to the power 31/30. হ্যাঁ, সুবিধার জন্য আমরা খাতাতে ফর্মুলাটা লিখে নেব। তাহলে এ টু দি পাওয়ার কি আছে, এর মাথায় হচ্ছে টু টু দি পাওয়ার এন, এপাশে টু টু দি পাওয়ার এন -1, তাই তো। তাহলে এ জায়গায় এখানে কে বসবে, 7 বসবে, 7 বসলো। আচ্ছা, পাওয়ারে এখানে কি আছে, টু টু দি পাওয়ার এন, অলওয়েজ বলেছি 2 এর মাথায় হবে, তাহলে 2 কে বসালাম। এর মানে কি, নাম্বার অফ রিপিটেশন, কতবার, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা বসে গেল, টু টু দি পাওয়ার 5। বাস, একই রকম ভাবে টু টু দি পাওয়ার 5 এখানেও বসে গেল, -1 হয়ে গেল। আচ্ছা, তাহলে কত হবে, টু টু দি পাওয়ার 5। আচ্ছা, আমি এটা একবার বলে দিই, টু টু দি পাওয়ার, যখন, দেখো, যখন আমরা 2 স্কোয়ার লিখি মানে কি 2 ইন্টু 2 মানে 4 হয়, তাই তো। যখন টু টু দি পাওয়ার 5 লিখবো কি হবে, গুণ করতে থাকবো না, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, মানে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তার মানে টু টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। তাহলে নিচে 32 লেখো, ওপরে কি হবে, 32 - 1 মানে 31। তাহলে আমার আনসার কি হলো, 7 এর মাথায় 31/32। কারো অসুবিধা কোনো? না ম্যাডাম। ওকে, চলো, তাহলে গুণের যেরকম ফরম্যাট আমাকে দিতে পারে আমি সলভ করে দেব। ম্যাম, হ্যাঁ বলো। বলছিলাম যে ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড আজকে হচ্ছে। মানে আমার নেট ইস্যুর জন্য বারবার কেটে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। ওকে, চলো, এবারে আমরা আসি যোগ বিয়োগের টাইপসে। ঠিক আছে, ধরো তোমাকে দিল এরকম 12 প্লাস 12 প্লাস আবার 12 প্লাস ডট ডট করে ইনফিনিটি, এর ভ্যালু কত হবে, কি হবে বলো। 4 4। 4। যারা 4 জানি, যারা আগে ক্লাস করেছে তারা বলছি 4, কিন্তু আমরা যারা আগে ক্লাস করিনি তারা কি করে করবো আমরা দেখে নিই। 4। তো আমরা কি, হ্যাঁ, আমরা কি করব না, যে সংখ্যাটা দেওয়া আছে, ওকে, একই রকম ভাবে দেখো, যদি আলাদা দেওয়া থাকতো ওটা তোমরা সলভ করতে পারতে, তোমরা ছোটবেলায় করেছো না, আলাদা থাকলে, ধরো এখানে এমন কিছু দেওয়া আছে যেটা তোমরা রুট করতে পারছো, ধরো 144 আছে, তাহলে 12, আবার 12-র সাথে যখন এটা বেরিয়ে যাচ্ছে তখন তোমরা এর রুটের সাথে এর যোগ করছো, তখন দেখছো তোমরা সলভ করতে পারছো। আলাদা আলাদা থাকলে ওটা মোটামুটি সলভেবল দেওয়া হয়, সলভ করা যাবে এরকমই দেওয়া হয়। সমস্যাটা কোথায় হয় না, একই রকম থাকছে, কখনো ইনফিনিটি অব্দি দিচ্ছে, কখনো লিমিটেড দিচ্ছে, এরকম বিষয় থাকে। তো বেসিক্যালি এটা আমাদের খেয়াল করতে হবে। দেখো, তাহলে কি বলেছে না, 12 + 12 করে ইনফিনিটি, তো আমরা কি করব, এই যে ডিজিটটা আছে,
এটাকে আমরা আগে ভাঙবো, ফ্যাক্টর করব কিরকম, না এমন ভাবে ভাঙবো যাতে যার বেসিসে ভাঙছি, যে ফ্যাক্টরে ভাঙছি, তাদের মধ্যেকার ডিফারেন্স 1 হয়। এদের ডিফারেন্স কত হয়? 1 হয়। দেখো 12কে আমি ভাঙতে পারতাম 6 × 2, কিন্তু এটা আমি নেব না। আমি এমন ফ্যাক্টর নেব না যে ফ্যাক্টর দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে? 1 হবে। একদম। তাহলে এটা পেলাম। তাহলে 12কে ফ্যাক্টরাইজ করলে আমি পাচ্ছি 4 × 3। এইবারে আমি কি দেখবো, না এখানে কোন সাইন আছে, কোন সাইন আছে? প্লাস সাইন আছে। তাহলে প্লাস সাইন আছে মানে বড় ভ্যালুটাই আমার আনসার। তাহলে আমার আনসার কি হয়ে গেল? 4। মাইনাস Okay? সাইন তাহলে 3 হতো। হ্যাঁ, যদি এটা এরকম থাকতো যে √12 মাইনাস √12 মাইনাস √12 করে ডট ডট করে ইনফিনিটি, তখন আমি কি নিতাম, না 12কে আমরা ভাঙতাম কি 4 × 3, যাতে এদের মধ্যে ডিফারেন্সটা কি হয়? 1 হয়। তাই তো? তাহলে ছোট ভ্যালুটা আমার আনসার হয়ে যেত, যেহেতু এখানে মাইনাস আছে। এই অবধি ক্লিয়ার? সবার বোঝা গেছে? একবার একটু বোঝাবেন এটা? আবার বলবো। আচ্ছা, দেখো তোমাকে প্রশ্নটা দিয়েছে কি, না এইটার ভ্যালু বের করতে হবে। তাহলে আমি কি করলাম, প্রথমে যে ডিজিটটা দেওয়া আছে তাকে ফ্যাক্টরাইজ করলাম। কিরকম ভাবে ভাঙতে পারি দেখো, 12 × 1 ভাঙতে পারি, 6 মানে 2 × 6 বা 6 × 2 যাই হোক এরকম ভাঙতে পারি, 4 × 3 ভাঙতে পারি। তো আমি কি বলছি, না এইগুলোকে আমরা নেব না, আমরা সেই ফ্যাক্টরটাকেই নেব যাদের মধ্যেকার গ্যাপ 1। 4 আর 3 এদের মধ্যেকার বিয়োগফল কত? 1 না? তাহলে আমরা 4 আর 3কে নেব। আচ্ছা, এবারে আমি কি দেখব, না এখানে ভ্যালু কি আছে? এখানে ভ্যালু আছে, প্লাস ভ্যালু আছে। তাহলে প্লাস ভ্যালু মানে তুমি বড় ভ্যালুটা নাও। দেখো আমি কনসিডার করছিলাম এই জোড়টা, এই পেয়ারটাকে কনসিডার করছিলাম, কিন্তু এখানে কি আছে? আমাকে তো একটা ভ্যালু নিতে হবে, একটাই তো আনসার। তাহলে এখানে প্লাস সাইন আছে, তাহলে কোনটা নেব? বড় ভ্যালুটা নেব ফর প্লাস সাইন। ওকে, ক্লিয়ার? ম্যাম থ্যাংক ইউ। আচ্ছা, এখানে মাইনাস সাইন আছে, তাহলে আমি কোনটা নেব? ছোটটা নেব, এই যে 3টা। তাহলে ফর মাইনাস সাইন হয়ে যাবে, 3টা আমার আনসার। ওকে, -3 কিন্তু আনসার নয়, আনসার +3ই হবে। আমি শুধু বললাম ফর মাইনাস সাইন আনসারটা হচ্ছে ছোট ভ্যালুটা। ঠিক আছে, চলো আমি আরেকটা করতে দিই। আচ্ছা, সাপোজ তোমাকে আমি বললাম, ভাবছি আমি, ধরো 4 5 20, ঠিক আছে, 20 প্লাস, আচ্ছা এবারে হচ্ছে মাইনাস দিয়ে দিই, 20 - 20 - 20 এই করে ইনফিনিটি অবধি। তাহলে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু 4 করে পেলাম। না 20কে আমরা অনেক ভাবে ভাঙতে পারি, 20 × 1 বা 10 × 2, ঠিক আছে, কিন্তু আমরা কি ভাঙবো, না 4 × 5 করে ভাঙবো, তাই তো? 4 × 5 মানে 20। কেন? না যাতে এদের মধ্যেকার ডিফারেন্স কি হয়, না 1 হয়। হ্যাঁ, এখানে কি সাইন আছে? এখানে প্লাস সাইন আছে, তার মানে মাইনাস। ওই সরি মাইনাস সাইন আছে, মানে ছোট ভ্যালুটা আমার আনসার হয়ে গেল। যদি এখানে প্লাস সাইন থাকতো তখন আমি বড় ভ্যালু আনসার করতাম। চল, তাহলে এই গেল যেটাকে আমরা ভাঙতে পারছি। যদি আমরা ভাঙতে না পারি তখন আমরা কি করব? দেখো এই রুটের বিভিন্ন টাইপের অঙ্ক, যে 3টে ফর্মুলা, একটা আমরা করলাম ওই গুণের ক্ষেত্রে, একটা আমরা এখন করব। দেখো যেগুলোকে আমরা ভাঙতে পারবো না, সাপোজ এরকম আছে √11 প্লাস √11 প্লাস √11 করে সে ইনফিনিটি অবধি আছে, তাহলে এর ভ্যালু কত হবে? √4 + 1 divided by 2. হ্যাঁ, হ্যাঁ। তাহলে এর জন্য যে ফর্মুলাটা আমরা লাগাবো সেটা আমরা একটু লিখে নেব। দেখো সিম্পলি আগে একটা দাগ টেনে নিলাম, একটা ভগ্নাংশ হবে। ফর্মুলার গুলোর মধ্যে একটু মিল আছে। দেখো কি করলাম, নিচে 2 বসিয়ে দাও। ওকে, নিচে 2 বসিয়ে দিলে, আচ্ছা উপরে একটা √ওভার নিয়ে নাও, আর বাইরে তুমি +1 নিয়ে নাও। ওকে, আচ্ছা তাহলে রুটের মধ্যে কি হবে? 4a + 1। 4a + 1. বাস। এবারে a মানে কি? a মানে হচ্ছে 11। তুমি তাহলে কি করবে, না 2 কে নিচে যেমন ছিল 2 বসলো। আচ্ছা √ওভার কি? 4 × a, 4 × কত হবে? 11, তাহলে 11 4 হয় 44। বাস, এটা হয়ে গেল। পড়ে রইল কে? 45 +1। হবে। ওকে, আচ্ছা বাকি এইটা
এখানে হচ্ছে +1 লিখে দিলাম, তাহলে কত হচ্ছে, মানে root over 45 45 প্লাস plus 1 by 2. এটা হলো। এইবারে যদি এখানে মাইনাস থাকতো তখন আমরা কি করতাম না, বাকি সব Plus same 1 এর থাকতো, জায়গায় minus 1. শুধু এই জায়গাটাতে আমি রুটের বাইরে যে 1টা আছে সেই 1টা। একদম। হ্যাঁ, তাহলে এইটাকে আমি মাইনাস করতাম। ওকে, তাহলে দেখো দেখো যদি আমরা ফর্মুলাটাকে ওভার মানে দুটোকে মিশিয়ে দিই তাহলে আমি কি পাবো না, প্লাস থাকুক বা মাইনাস থাকুক, মানে নিচে 2 হচ্ছে, ওপরে 4 +1 যা থাকুক, প্লাস থাকুক মাইনাস থাকুক, রুটের ভেতরটা সবসময় সেম। ওকে, চেঞ্জ হবে রুটের বাইরে প্লাস মাইনাস Plus minus 1. যদি এখানে প্লাস থাকে তবে আমি প্লাস ভ্যালু নেব, যদি এখানে মাইনাস থাকতো তবে আমি মাইনাস ভ্যালু নেব। ওকে, একই রকম ভাবে এটা যেমন করলাম, চলো আমরা কি করব না, √11 মাইনাস √11 মাইনাস √11 করে যখন ইনফিনিটি অব্দি যাচ্ছে মানে সব মাইনাস, তাহলে ফর্মুলা আমার একই, কি করলাম বাই 2 নিলাম আগে। আচ্ছা, উপরে কি করছি, √4 +1 যেমন কি ছিল সেরকম আছে, চেঞ্জ হবে এখানে, এখানে যেহেতু মাইনাস আছে এখানে -1। ওকে, তাহলে কি হচ্ছে, এটা কিন্তু সেম থাকছে, মানে √45, 11 4 44 প্লাস 1 মানে 45, এই -1 ডিভাইডেড বাই 2 আমার আনসার। সব বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, ম্যাম একটা কোশ্চেন বলো। বলছি, আপনি আগেরটা তো ফ্যাক্টরাইজেশন দিয়ে করলেন, মানে যেটা ভেঙে করলাম আমরা ওই এক হুম হুম। ডিফারেন্স, তাহলে এটা ফর্মুলা দিয়ে মানে এই দুটো কি, এটা কি অল্টারনেট মেথড নাকি কোশ্চেনটা সেটাই? না, এইটা হচ্ছে যাদেরকে আমরা ভাঙতে পারবো না, ওটা তো শর্ট ট্রিক ছিল, যাদেরকে আমরা ভাঙতে পারবো তাদেরকে আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করছি। যখন আমরা ভাঙতে পারবো না তখন আমাদেরকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে ইজিলি সলভ করার জন্য, তাহলে এটাকে আরো এলাবোরেটলি করা যায়, ওসব কিছু আমরা করবো না, আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করে দেবো। কেমন? আচ্ছা, কিন্তু ম্যাম 11কেও তো আমরা 5 আর আচ্ছা না, 11কে তো ভাঙা যাবে না, সরি, মানে হ্যাঁ মাল্টিপ্লিকেশনে ভাঙতে বলছেন তো? হ্যাঁ। ওকে ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ, ক্লিয়ার। ওকে, চল, এইবারে আমরা দেখলাম ধরো সব প্লাস আছে সব মাইনাস আছে, কিন্তু এবারে তোমাকে ধরো মিশিয়ে দিল প্লাস কিছু মাইনাস কিছু, তখন আমরা কি করব? ফর এক্সাম্পল আমি একটা কোয়েশ্চেন লিখছি, তোমাকে বললো যে কি হলো, 12 প্লাস 12 মাইনাস 12 প্লাস 12 দিয়ে মাইনাস এরকম করে করতে ইনফিনিটি অব্দি গেল, এর ভ্যালু কত হবে? √4 minus 3 plus 1 divided by 2. হ্যাঁ, একদম ঠিক। দেখো একটু আগে বললাম ফর্মুলা গুলোর মধ্যে মিল আছে, যখন আমরা গুণের এটা করলাম তখন আমরা এর মাথায় একটা করেছিলাম, ওটা একটা সোজা জিনিস, তোমরা খেয়াল রাখতে পারবে, যেভাবে মনে রাখতে বললাম ওইভাবে মনে রাখবে, তাহলে ওটা রয়ে যাবে। এইটার ক্ষেত্রে কি না, একটু আগে আমরা কি দেখলাম যে বাই 2 অলওয়েজ আছে, আমি ওই জন্য একইভাবে লিঙ্ক করে বোঝাচ্ছি যাতে তোমাদের খেয়াল থাকে, তাহলে বাই 2টা অলওয়েজ সেম, এইখানে রুটের মধ্যে কিছু একটা দিয়ে +-1, তাই তো এখানেও কি হবে দেখো, বাই 2। ওকে, আচ্ছা, রুটের মধ্যে কিছু একটা, এখানে +-1, এই প্লাস কখন হবে মাইনাস কখন হবে আমি বলছি, রুটের মধ্যে কি হবে না 4a, যা ছিল এখানে কি ছিল, এখানেও 4 ছিল এখানেও 4, কিন্তু এই জায়গায় কি ছিল, +1 ছিল, এখানে কি হবে -3, এই -3 হচ্ছে -3 একদম। এই এই রুটটা কখনো চেঞ্জ হবে না, রুটটা অলওয়েজ সেম, তবে যখন আমরা প্লাস মাইনাস ভ্যারি করে করে করব তখন এই রুটটা কিন্তু অলওয়েজ সেমই থাকবে। আচ্ছা, এবারে এখানে আসি, এইটা কখন প্লাস হবে কখন মাইনাস হবে না, প্রথম যেটা আছে প্রথম সাইন আছে যেটা প্লাস, থাকবে সেই প্রথমটা পজিটিভ হলে 1 এর আগে পজিটিভ সাইন হবে। একদম, এখানে যেহেতু পজিটিভ আছে তার মানে আমি ফর্মুলাটা কি লাগাবো, আমি আবার লিখছি, এখানে দেখো ফর্মুলা কি লিখবো না, ডিভাইডেড বাই 2 লিখলাম, উপরে লিখলাম 4a - 3 যা আছে, আর এখানে কি প্রথমে প্লাস আছে তাহলে প্লাস পাশে 1,
ব্যাস আমি এবারে ভ্যালু পুট করি, কত হচ্ছে দেখো, তাহলে এখানে 12, তাহলে 12 ইন্টু 4 মানে কত, 48 দিয়ে -3, তাই তো, এটা রুটের মধ্যে। আচ্ছা +1 পড়ে রইলো, প্লাস 2, 48 - 3 মানে কত, 45। আচ্ছা এবারে +1/2, এই হলো তোমার আনসার। ওকে, এইটা চেঞ্জ হয়ে যেত, কিরকম চেঞ্জ হতো আমি এখানেই করে দেখাই। যদি এখানে এরকম থাকতো যে √12 মাইনাস √12 প্লাস আবার √12 মাইনাস, এরকম ভাবে যাচ্ছে, দেখো আগে কিন্তু মাইনাস এসছে, তখন কি হতো, সব সেম থাকতো, চেঞ্জটা হতো এখানে। আমি আর সলভ করবো না, আমি লিখে দিচ্ছি ডিরেক্ট, মানে /2 এখানে হচ্ছে 45 -1। ঠিক আছে, ক্লিয়ার সবার? ফার্স্ট সাইনটা কেমন হবে? ম্যাডাম দাঁড়াও আমি বলছি, মুছে দিই একটু। 4 এ -3টা কি করে হলো? হ্যাঁ 4 এ -3, 3টা কিসের জন্য? এটা ফর্মুলা। ওটা ওটা ফর্মুলা, ফর্মুলা, সূত্র। এর আগেরটায় যেরকম আমরা সঠিক। ফর্মুলা করলাম, এই যে 4a+1 একই রকম ভাবে এটার ক্ষেত্রে 4a+1 না নিয়ে ফর্মুলাটা হচ্ছে 4a-3। ঠিক আছে, বিকজ দিয়ে এগুলো যদি আমরা এক্স ধরে করতে চাই তাহলে তো এক পাতা লেগে যায়। দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ মানে x যেরকম ধরে করলে 11 অনেক 12 বড় হবে। হ্যাঁ, ম্যাম -3 বাইরে কি +-1 ওটা নাকি শুধু হ্যাঁ +1? +-1, ওকে, +-1টা বোঝানোর জন্য বলছি। প্লাস কখন হবে, প্লাস কখনো হবে আর মাইনাস কখনো হবে না। প্লাস হচ্ছে যখন দেখছি প্রথম ডিজিটটা প্লাস, তার মানে প্লাস। যদি দেখছি প্রথম ডিজিটটা মাইনাস, এই নিচেরটার ক্ষেত্রে কি দেখছি না, প্রথম ডিজিটটা মাইনাস, তখন আমি মাইনাস নিচ্ছি। ওকে, আর যেটা বলছি যে রুটের ভেতরে কি হচ্ছে, 4a-3, কেমন, এই হচ্ছে বিষয়। আমি আরেকটা করতে দিই, করো, চলো। √of সাপোজ 17 প্লাস 17 মাইনাস 17 ডট ডট করে ইনফিনিটি, সলভ করো। √65 + 1 / 2 +1/2 √65 + 1/2। √65 + 1/2 65 আচ্ছা, তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, /2 লিখলাম। আচ্ছা এবারে ওপরে কি √of সামথিং, 4a+3 √of সামথিং মানে, যেহেতু এখানে অল্টারনেট আছে না, প্লাস মাইনাস করে অল্টারনেট আছে, তাহলে কি হবে, 4a-3 অলওয়েজ 4a-3, রুটটা কখনো চেঞ্জ হবে, রুটের সাইন কখনো চেঞ্জ হবে না, 4a-3। আর এখানে কি হবে, +1, কেন +1, এখানে যে প্রথমটা আছে সেটা হচ্ছে প্লাস। ভ্যালু পুট করো, কি হচ্ছে না, 4 ইন্টু a, 17 4 কত হয়, 68 দিয়ে -3, আর এখানে ছিল +1, মানে কত আসছে, সুমন মিউট করো, তোমার বিভৎস আওয়াজ আসছে। 65 +1। ওকে, তো এই হয়ে গেল আমার আনসার। কারো অসুবিধা কোনো আমাকে বলো। না ম্যাম ঠিক আছে। Okay. এখানে একটা জিনিস তোমাদের বলি, যে দেখো এই প্লাস মাইনাস অল্টারনেট করছি যখন, আমি কিন্তু দুটো আলাদা এক্সাম্পল কেন দিলাম না, আমরা দেখছি 12, এই যে যে জোড় হোক বা যেটাকে আমরা ভাঙতে পারছি, সে সবার জন্যই একই ফর্মুলা, ভাঙতে পারি বা না পারি, যখন প্লাস মাইনাস অল্টারনেট করে আসছে তখন ভাঙতে পারি বা না পারি, সবার জন্য ফর্মুলা কিন্তু একই, এখানে কিন্তু কোনো ডিফারেন্সিয়েশন নেই। ওকে, ক্লিয়ার? তাহলে হ্যাঁ এই ম্যাম। অবধি এটা হলো, জাস্ট কয়েকটা আমরা এজের অঙ্ক করব, ঠিক আছে, বয়সের অঙ্ক করব রেশিও প্রপোর্শন নিয়ে। আমি লিখে দিচ্ছি জাস্ট এজ প্রবলেম। এগুলো তোমাদের এখন হয়তো একটু অসুবিধে হবে, বাট আর পরে কোনো প্রবলেম হবে না, এগুলো মাথায় রয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখছো যারা আগে ক্লাস করেছে তাদের তো এখন মাথায় রয়ে গেছে, জাস্ট কয়েকদিনই ক্লাস হয়েছিল। ঠিক আছে, ওকে, চলো। আচ্ছা, এটা আমরা আগে কি করতাম, এই যে মানে বয়সের অঙ্কগুলো এক্স দিয়ে সলভ করতাম, এখানে আমরা রেশিও পদ্ধতিতে সলভ করব। ওকে, দেখো আমি একটা প্রশ্ন বলছি, কি বলেছে, আমি প্রশ্নটা লিখছি নাকি, মুখে ওকে, দ্য রেশিও অফ, কার বলেছে, আচ্ছা আমি মুখেই বলে দিচ্ছি বরং, এ আর বি
এদের বর্তমান বয়স, এ আর বি এর বর্তমান বয়সের যে অনুপাত সেটা হচ্ছে 8:9। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট। আচ্ছা, আর কি বলেছে যে 9 years later মানে 9 বছর পরে, 9 years after কি বলেছে না, এই যে রেশিওটা সেটা কত দাঁড়িয়ে যাবে, 19:21 দাঁড়িয়ে যাবে। তোমাকে বলেছে যে 3 বছর ওই সি এর বয়স, ওকে, তো বলেছে যে সিও একজন ব্যক্তি আছে যে কিনা বি এর থেকে 3 বছরের ছোট, মানে শি ইজ ইয়াঙ্গার টু বি, সি ইজ 3 years younger। ঠিক আছে, সি ইজ 3 years younger টু বি, সি হচ্ছে বি এর সাপেক্ষে 3 বছরের ছোট। তাহলে সি এর বর্তমান বয়স কত, সি এর প্রেজেন্ট এজ কত? আমি আবার প্রশ্নটা বলছি, এ আর বি এর বর্তমান বয়স হচ্ছে, অনুপাত হচ্ছে 8:9। 9 বছর পরে এদের যে অনুপাত এ বি, এদের অনুপাত দাঁড়াবে 19:21। এখন বলেছে আরেকজন ব্যক্তি হচ্ছে সি যে কিনা বি এর থেকে 3 বছরের ছোট, তাহলে সি এর বর্তমান বয়স কত? সি কে নিয়ে আমরা পরে কনসিডার করব, তোমরা আগে বের করো বি এর বর্তমান বয়স কত। ওকে, এইটাকে বের করো, আমি এক্সপ্লেন করে দেবো, সব বলে দেবো রেশিও পদ্ধতি। দেখ আমি বলছি, কেমন খেয়াল করবে। তাহলে আমাকে কি বলেছে, আমি আরেকবার লিখছি, এখানে লেখার দরকার নেই না। প্রেজেন্টে হচ্ছে তাদের বয়সের অনুপাত 8:9, আর 9 বছর পরে তাদের বয়স হবে 19:21, তাই তো? আচ্ছা, এবারে এদের মধ্যেকার গ্যাপ দেখবো আমরা। এখানে দেখো 19 আর 8 এদের মধ্যে গ্যাপ কত, না 11-র গ্যাপ আছে, তাই তো? আচ্ছা, 9 আর 21 এদের মধ্যে গ্যাপ কত, 12। এটা আমরা ক্যালকুলেট করতে পারতাম যদি এইটা দুটো সমান ইকুয়াল হতো, গ্যাপ হলে। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু যেহেতু দুটো ইকুয়াল নেই, আমাকে কি করতে হবে না, দেখবো এই 19 আর 21-এর মধ্যে ডিফারেন্স কত, 2 ডিফারেন্স। 8 আর 9-এর মধ্যে ডিফারেন্স কত, 1 ডিফারেন্স, তাই তো? এই দুইটাকে নিয়ে যে আমি এখানে গুণ করে দেব, 60। এর এক না, একটা এই নিচে গুণ হবে। একটাকে, হ্যাঁ এই একটাকে আমি এখানে গুণ করে দেব। আমি আবার বলছি, ঠিক আছে, আমি এটা ক্লিয়ার করছি। 78। না, এটা দেখো 78 নয়, হ্যাঁ, আর 60ও নয়। দেখো তাহলে কি হলো না, প্রেজেন্ট বয়স বলেছে 8:9, এখানে হচ্ছে 19:21। আমরা দেখলাম এই যে ডিফারেন্সটা, আমাকে প্রথমে দেখতে হবে এই ডিফারেন্সটা ইকুয়াল আছে কিনা। ওকে, 8 আর 19-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 11, 9 আর 21-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 12, তার মানে ইকুয়াল নয়। আমাকে এটা ইকুয়াল করতে হবে। কিভাবে করব? তাহলে এই যে 19 আর 21, 19 আর 21, আনসার 24 হবে। না, ম্যাম 51 অ্যান্সার হবে। হ্যাঁ 51 হচ্ছে আনসার। 51 মনে হচ্ছে হতে পারে। দেখো তাহলে আমরা কি করলাম, দেখলাম এদের মধ্যেকার যে ডিফারেন্স সেটা সমান নয়, তো আমরা এটাকে সমান করব। কিভাবে করব না, এখানে 2 ডিফারেন্স, এখানে 1 ডিফারেন্স, 1, তাহলে এই ডিফারেন্সটা নিয়ে যে আমি এখানে গুণ করে দেব, আর এই ডিফারেন্সটা নিয়ে এখানে গুণ করে দেব। তাহলে রেশিও কি দাঁড়াচ্ছে, 2 × 8:9 কত দাঁড়াচ্ছে, 16:18 দাঁড়াচ্ছে। 16 অনুপাত 11। আর এটা যা ছিল তাই থাকছে, 19:21। ওকে, তাহলে দেখো এখানে গ্যাপটা কিন্তু সমান, সমান হয়েছে। হুম হুম। আচ্ছা, এইবার হ্যাঁ কি করব, 51ই হবে, আমি ভুল করেছিলাম একটা জায়গায়। হ্যাঁ দেখো তাহলে এই গ্যাপটা হচ্ছে 3, তাহলে সমান আছে। তাহলে এখানে আমি দেখলাম এইটা হচ্ছে প্রেজেন্ট এজের অনুপাত, এটা হচ্ছে 9 বছর পরের অনুপাত। তার মানে আমি কি বলতে পারি, এই যে 3 ইউনিট, এই 3 ইউনিট সমান কত, 9 বছর না? হ্যাঁ, ইউনিট সমান 9 বছর, তাহলে 1 ইউনিট সমান কত, 3 তিন। বছর। 3 3 বছর, ওকে। আচ্ছা, আমাকে কি জানতে চেয়েছে, কার প্রেজেন্ট বছর, না প্রথমে আমাকে প্রেজেন্টটা দেখতে হবে, কার না বি এর।
তাহলে এখানে আমি বিয়ের যেহেতু এটাকে নিয়ে ক্যালকুলেট করছিলাম, তাহলে এটাকে নিয়েই করব। তাহলে বি এর এত ইউনিট, 18 ইউনিট মানে কত? 18×3 = 54 বছর। তাহলে আমি বি এর বর্তমান বয়স পেলাম 54। আমাকে চেয়েছে কি সি এর বর্তমান বয়স। তাহলে সি বি এর থেকে 3 বছরের ছোট, মানে কত হবে? 51 বছর হবে। 51। ক্লিয়ার? বোঝা আচ্ছা গেছে? দিদি, হ্যাঁ বলছি ম্যাম। আরেকবার বুঝে গেছি। স্যার কখন ক্লাস নেন? আরেকবার 10টা থেকে? একবার একটু বলে আর দেবেন, একবার ফার্স্ট টাইম একটু বলে দিন। শর্ট ট্রিক্সটা আরেকবার একটু বলে দেবেন যেটা বললেন ফার্স্টের দিকে। হ্যাঁ, দিদি বলছি স্যার বললাম কি 10টা থেকে ক্লাস নেবে? জয়েন করলে উনি বলবেন, কেমন? ওকে। দেখো, আমাদের কাছে কি দেওয়া আছে না, এ আর বি এর বয়সের অনুপাত হচ্ছে 8:9। ওকে, আমি সাপোজ একটা পেন নেব। এ আর বি এর বয়সের অনুপাত হচ্ছে 8:9। 9 বছর পরে এদের বয়স কত হবে? 19:21। ওকে, ম্যাম মুছে দিয়ে আমাকে আরেকবার নতুন করে বলে দিন। আচ্ছা, ঠিক আছে, চলো। প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল এ আর বি এদের প্রেজেন্ট বয়স হচ্ছে, অনুপাত হচ্ছে 8:9 ছিল। ওকে, নিউ অঙ্ক করেন না, মানে এই আলাদা এক্সাম্পল করেন, ওইটা বুঝেন, ততক্ষণ আমরা ওইটা তাহলে আমরা করতে পারবো প্র্যাকটিস। এটা করিয়ে দিই, তারপরে যাচ্ছি, কেমন? এ আর বি এর অনুপাত হচ্ছে 8:9। এইবারে হচ্ছে বলেছে এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট। নেক্সট বলেছে 9 ইয়ার্স লেটার, 9 বছর পরে তাদের যে বয়সের অনুপাত সেটা হচ্ছে কত না 19:21। এবারে তোমাকে বলেছে যে আরো একজন ব্যক্তি হচ্ছে সি, যে কিনা বি এর থেকে 3 বছরের ছোট, বি এর থেকে 3 বছরের ছোট। তাহলে সি এর বর্তমান বয়স কত? সি এর বর্তমান বয়স কত বের করতে হবে। আমরা কি করলাম, আমরা প্রথমে দেখলাম 8 আর 19 এদের মধ্যে ডিফারেন্স 11, মানে 9 বছর পর আর প্রেজেন্ট এজ এদের মধ্যে ডিফারেন্স নিজেরই। এর দুটো এজের মধ্যে ডিফারেন্স কত, বি এর দুটো এজের মধ্যে ডিফারেন্স কত, দেখলাম দুটো সেম হচ্ছে না। সেম হয়ে গেলে আমি ক্যালকুলেট করতে পারতাম, কম্পেয়ার করতে পারতাম যে এই মানে হচ্ছে এত বছর। যখন সেম হচ্ছে না, আমার কাজ হচ্ছে দুটোকে সেম করা। কি করব তাহলে না, আমি দেখছি 19 আর 21 এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, আর 8 আর 9 এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। তাহলে এই যে ডিফারেন্সটা সেটা দিয়ে আমি এখানে গুণ করব, আর এর ডিফারেন্সটা এটাকে গুণ করব এখানে। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, এই 8:9 কে 2 দিয়ে গুণ করলে 16:18, আর এটা যা ছিল 1 দিয়ে গুণ করলে সেমই থাকবে 19:21। ব্যাস, এদেরকে তুমি ডিফারেন্স করো, দেখো 3 আসছে। তাহলে দুটো সেম আসছে। এবারে আমি কম্পারিজনটা করতে পারবো। কেন কম্পেয়ার করলাম না, কম্পারিজনটা এইবারে করতে পারবো। তাহলে এখানে 3 ইউনিট, এটা তো রেশিও, ইউনিট হিসেবে বলবো। তাহলে আমরা দেখছিলাম এটা হচ্ছে প্রেজেন্ট এইজের অনুপাত, আর এটা হচ্ছে 9 বছর পরে অনুপাত। তার মানে আমি কি বলতে পারি, এই যে 3 ইউনিট যে ডিফারেন্সটা সেটা কার জন্য না 9 বছরের জন্য। আমি লিখছি 3 ইউনিট কার ইকুইভ্যালেন্ট না 9 বছরের ইকুইভ্যালেন্ট। তাহলে 1 ইউনিট কার ইকুইভ্যালেন্ট, 9/3, মানে 3 বছরের ইকুইভ্যালেন্ট, তাই তো? আচ্ছা, আমাকে প্রথমে সি এর বয়স বের করতে গেলে বি এর বয়সটা দেখতে হবে। তাহলে বি মানে কি 18, তাহলে 18 ইউনিট মানে কত, 18×3 মানে 54 বছর। তাহলে বি এর বয়স পাচ্ছি আমি 54 বছর। আমাকে জানতে চেয়েছিল সি এর বয়স। সি এর বয়স মানে কি এর থেকে 3 বছর কম, মানে কত হবে, 51 বছর। ক্লিয়ার? বোঝা গেছে? একদম ক্লিয়ার ম্যাম। ওকে, চলো নেক্সট একটা দিচ্ছি। হ্যাঁ, এটা সোজা দিচ্ছি। বলেছে শিব আর করণ, ধরো এস আর কে আছে, হ্যাঁ, শিব আর করণ এদের বয়সের রেশিও হচ্ছে, আচ্ছা স্যার আসলে আমাকে বলবে, আমি ক্লাস ছেড়ে দেবো, কেমন? এদের বয়সের অনুপাত হচ্ছে 5:6। এবারে বলেছে 8 বছর আগে, না 8 বছর পরে, ঠিক আছে। তো এটা হচ্ছে তাদের প্রেজেন্ট। আচ্ছা, 8 বছর পরে 8 ইয়ার্স লেটার বা 8 ইয়ার্স আফটার এদের যে রেশিওটা সেটা দাঁড়াচ্ছে 7:8। তোমরা আমাকে বলো এদের বয়সের মধ্যেকার ডিফারেন্সটা কত, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এজেস, এদের বয়সের মধ্যেকার অনুপাত কত? 4 ইয়ার। 48 আর 5 40, মানে 4 ইয়ার্স। 4 ইয়ার্স। কি করে পেলে? 8 দিয়ে গুণ করলেই তো হবে, কারণ ডিফারেন্সটা তো ইকুয়াল আছে। 2 সমান
ইউনিট সমান 8 ইয়ার্স, তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 4 সমান 8, তাহলে 1 হচ্ছে 4 হয়, তা ওইভাবে বের হ্যাঁ করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের বয়সটা বের করতেই হচ্ছে না। আমরা কি করছি দেখো, জাস্ট দিদি এখানে যেটা দুটোই তো শিখলাম। একই, ডিফারেন্সটা তো একই, তাই 8 হ্যাঁ, ইউনিটটা ডিফারেন্স সেম থাকলে অসুবিধা হয় না। হ্যাঁ, দেখো এখানে আমরা কি দেখছি না, প্রেজেন্ট এজ দেওয়া আছে আর 8 বছর পরের এজ দেওয়া আছে। তাহলে প্রেজেন্ট এজ হচ্ছে অনুপাত এইটা আর পরের এইটা। তাহলে আমি দেখবো এদের মধ্যেকার ডিফারেন্স কত, 5 আর 7-এর মধ্যে ডিফারেন্স 2, আর এই 6 আর 8-এর মধ্যে ডিফারেন্স কত, এটাও 2। তাহলে আমি কম্পেয়ার করতে পারবো তো এখন। তখন আমরা দেখছিলাম আলাদা আলাদা 11-12 হচ্ছিল, কিন্তু এখানে তো 2। তার মানে কি, প্রেজেন্ট আর 8 বছর বাদে সেটা ডিফাইন করছে এই যে 2 ইউনিট ডিফাইন করছে কাকে, না 8 বছরের গ্যাপটাকে ডিফাইন করছে। তাহলে 1 ইউনিট ডিফাইন করবে কাকে, না 4 বছরের গ্যাপটাকে ডিফাইন করবে। তাহলে 1 ইউনিট ডিফাইন করছে 4 বছরের গ্যাপ, তাই তো। এইবারে এইবারে তোমাকে কি বলেছে না, 8 বছর পরে এই শিব আর করণের যে বয়স হবে তাদের বয়সের মধ্যেকার ডিফারেন্স কত। দেখো 8 বছর বাদে, 8 বছর পরে শিব আর করণের বয়সের অনুপাত 7:8। তাহলে এই অনুপাতের রেসপেক্টে আমি যদি দেখি তখন এদের মধ্যে অনুপাতের ডিফারেন্সটা কত, 1 না। তাহলে আমি এখান থেকেই তো পেয়ে যাচ্ছি যে 1 ইউনিট মানে 4 ইয়ার্স। তাহলে 8 বছর বাদে এর বয়সের পার্থক্য কত হবে, 4 ইয়ার্স হবে। কারো অসুবিধা কোনো? না ম্যাম। ওকে, চল আরেকটা দিই। হ্যাঁ ম্যাম। বলছে এ আর বি, এ আর বি এদের প্রেজেন্ট এজ কত, 6:5। আচ্ছা, এবারে দেখো এটা হচ্ছে প্রেজেন্ট। এইটা না আমি এই জায়গাটা মুছি, কারণ এটা একটু মাঝে লিখি তাহলে তোমাদের সুবিধে হবে। সাপোজ এ অনুপাত বি, এখানে কেন ফাঁকা রেখেছি আমি বলছি। প্রথমে এখানে লেখো প্রেজেন্ট এজ। ওকে, এতে প্রেজেন্ট এজের অনুপাত হচ্ছে 6:5। এখানে তোমাদের বলেছে 4 বছর আগে, 4 ইয়ার্স আগো এদের যে বয়সের অনুপাত সেটা ছিল 5:4। ওকে, এবারে কি বলেছে, তোমাকে জানতে চেয়েছে যে 12 বছর পরে, 12 ইয়ার্স লেটার এদের বয়সের এজের অনুপাতটা কত হবে। বা না, তোমরা আমাকে বলবে 12 বছর পরে এদের যে বয়স হবে তার মধ্যে ডিফারেন্সটা কত। একটু কঠিন করে দিলাম, বলো। তোমাকে প্রেজেন্ট এজ দেওয়া আছে, 4 বছর আগের বয়স দেওয়া আছে, তো 12 বছর পরে এদের এইজের মধ্যেকার 4। বয়সের, মানে এদের এইজ বলতে আর কি এদের যে ডিফারেন্স বয়সের যে চেয়েছেন তো? অনুপাতটা না, এদের যে বয়সের অনুপাত হবে 12 বছর পরে, তো অনুপাতের যে ডিজিট গুলো হবে তার মধ্যে ডিফারেন্সটা কত। 4। 4, আচ্ছা দেখি কি হয়। 12। 4। আচ্ছা দেখি তাহলে কি হয়। দেখো প্রেজেন্ট এজ বলেছে আর 4 বছর কত এটুকু জানতে চেয়েছে। ব্যাস, আমরা কি করলাম না, দেখছি এই 4 বছর আর প্রেজেন্ট এজ এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। ওকে,
আচ্ছা, এই 1 মানে কত? এই 1 ইউনিট মানেই হচ্ছে 4 বছরের গ্যাপ। তাহলে এই 1 ইউনিট মানেই হচ্ছে 4 বছরের গ্যাপ। আমি ঘুরিয়ে কি বলছি, না 4 বছর মানে হচ্ছে 1 ইউনিট। তাহলে তোমাকে এখানে দেখো 12 বছরের কাজটা লাগছে। তাহলে 12 বছর মানে কি? 12 বছর মানে হচ্ছে 3 ইউনিট। তোমাকে তো 12 বছর পরে এজের অনুপাতটা লাগবে। তাহলে 12 বছর মানে 3 ইউনিট। তুমি কি করবে? এই প্রত্যেকটা সাইডে +3 করে দাও। কত হয়? 6 + 3 করলে 9 হয়। 5 + 3 করলে 8 হয়। তাহলে 12 বছর পরে এদের যে বয়সের অনুপাত সেটা পেয়ে গেলাম 9:8। তোমাকে জানতে চেয়েছে এদের মধ্যে যে রেশিওটা, সেটার মানে যে এজের যে রেশিও, তাদের ডিফারেন্স কত? 1 ইউনিটের ডিফারেন্স, তাই তো? 1 ইউনিট ডিফারেন্স। এবারে যদি তোমাদেরকে এইজ জানতে চাইতো, তাহলে সেই রেসপেক্টে তোমরা করে দিতে 4, তাই না? তোমাকে এখানে শুধু ইউনিটটা জানতে চাইছে যে কত ডিফারেন্স, মানে 1। বিষয়টা বোঝা গেছে তো? ক্লিয়ার? কারো অসুবিধা থাকলে বলো, আমি রিপিট করবো। ম্যাম আমি না কি করেছিলাম, ওই 1 ইউনিটটা তো হ্যাঁ 4-এর সমান হলো, তারপর ওই যে বর্তমান বয়সটা দেওয়া আছে 6:5, সেটা হুম। রেসপেক্টে আমি 24 বছর আর 20 বছর বের করেছি, তারপর তাদের সাথে 12 বছর করে যোগ করেছি, করে হয়েছে 36 আর 32। এবার এটাকে যে কাটা যায় 9:8 হুম। সেটা আমি আর করিনি, ওর জন্য আমার আচ্ছা, গ্যাপটা 4 হয়ে গেছে। হ্যাঁ, ওটা তোমার ইয়ারের গ্যাপ চলেছে, যেহেতু তুমি ইয়ারে কনভার্ট করে দিয়েছো, হ্যাঁ তাই না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এভাবে সবার করলে ক্লিয়ার? হবে তো কি অঙ্কটা? হ্যাঁ, ওটাতেও হবে, কোনো ব্যাপার না। আচ্ছা ওখানে এইভাবে এখানে তোমাকে ইউনিটটা জানতে চেয়েছে, ঠিক আছে? ওখানে তোমার ইয়ারটা বেরোলো, তুমি চাইলে এই 4 ইয়ার্স মানে 1 ইউনিট, তাহলে তুমি ওখান থেকেও আনসারটা পেয়ে যাবে 1 ইউনিট। ওকে, আরেকটা অঙ্ক দিই করতে। সোজা অঙ্ক দেবো না কঠিন অঙ্ক দেবো? মানে ওটার অঙ্কটা কি কঠিন ছিল? ম্যাম, কঠিন কঠিন। 4 বছর প্রেজেন্ট 6.5 মানে 6:5 ছিল, আর তার 4 বছর আগে 5:4 ছিল। হুম। তাহলে 12 হ্যাঁ, বছর পর অনুপাতের তাদের তাদের ডিফারেন্স যে কত? বয়সের অনুপাতটা অনুপাতের ডিফারেন্স কত? পার্থক্য। হুম। আচ্ছা আচ্ছা। ওকে, চলো একটা সোজা, আজকে অঙ্কটা সোজা সোজা বলুন অঙ্ক আছে, বলো। তো অঙ্কটা বললে লিখে নিতে পারি, পরে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি যে হ্যাঁ বলে এ আর বি, এদের প্রেজেন্ট ম্যাম এজ, মানে ক্লাসটা এটা তো এটা শর্টে রেকর্ডেড লিখে আছে না? দাও। হ্যাঁ, রেকর্ডেড আছে তো, পেয়ে যাবে। এ আর বি এর বয়সের অনুপাত হচ্ছে প্রেজেন্ট 6:5, 4 বছর আগে ছিল 5:4। ওকে, তো 12 বছর পরে এদের যে বয়সের অনুপাতটা হবে, ওই অনুপাতের মধ্যেকার পার্থক্য কত? ওকে, অনুপাতের পার্থক্যটা কত? নেক্সট একটা দিচ্ছি সোজা। তা বলেছে যে পি আর কিউ, ওকে, এদের দুজনের যে বয়সের সাম, এদের দুজনের বয়সের যোগফল কত? 54 বছর। ওকে, এবারে তোমাকে বলেছে 3 বছর পরে, 3 ইয়ার্স লেটার, এদের যে রেশিও হবে, রেশিও কত হবে? না 2:3। এবারে বলেছে তাহলে পি এর প্রেজেন্ট এজ কত? আমি আবার বলছি কোয়েশ্চেন, পি আর কিউ এদের বর্তমান বয়সের যোগফল হচ্ছে 54 বছর। 3 বছর পরে এদের বয়সের অনুপাত দাঁড়াবে 2:3। তাহলে পি এর বর্তমান বয়স কত? করো। 21 বছর। 21, 21। 33, 21। 21। না, no. কি করেছো বলো, বলো কি করেছো, বলো 21 কি করে হলো বলো। ওটা ঠিকও হতে পারে, আমি তো 24। এমনি বলছি। 24। ম্যাম আমি বলো। রেশিও দিয়ে করিনি ম্যাম, এমনি করলাম তো, এমনি করলে তো এসে যাচ্ছে 21ই আসতেছে। 21। 21 আসছে? কি করে আসে হুম। দেখি, 50, চলো। হ্যাঁ বলো বলো, বলো পূজা। আচ্ছা দেখো কি বলেছে, পি আর কিউ এদের বর্তমান বয়সের যোগফল হচ্ছে 54 বছর, তাই তো? দিদি 21 এসছে। 21 আসছে? দেখি কত আসে। 21 আসবে না,
দেখি দাঁড়াও দেখি, ঠিক আছে চলো। পি আর কিউ এদের বয়সের যোগফল কত? 54 বছর। ঠিক আছে, কি বলেছে 3 বছর পরে এদের বয়সের অনুপাত কত হবে? 2:3। ওকে, অনুপাত আমি এখন দেখছি না। তাহলে 54 হচ্ছে বর্তমান বয়স, তাহলে 3 বছর পরে দুজনেরই বয়স 3 বছর 3 বছর করে বাড়বে, তাহলে টোটাল ক বছর বাড়বে? 6 বছর বাড়বে, হ্যাঁ কি না? পি আর কিউ এর বর্তমান ma'am। বয়স 54 বছর। 3 বছর মানে পরে 60 হবে। হ্যাঁ, 3 বছর পরে পি এর বয়স যেমন 3 বছর বাড়বে, কিউ এর বয়সও 3 বছর বাড়বে। টোটাল তাহলে কত বাড়ছে? 6 বছর। তাহলে যোগফল ছিল 54, 3 বছর পরে সামটা কত হয়ে যাবে? 54 + 6 মানে 60 ইয়ার্স। ওকে, আমার হাতে কি দিয়েছে না 3 বছর পরে এদের যে বয়সের রেশিও 2:3, 2:3 কে যোগ করলে কত হয়? 5 হয় না? 2 + 3, 5x তাহলে = 60 5 মানে 5 5 x ইউনিট = মানে 5 হচ্ছে 60 60 60 সমান বছর। তাহলে 1 ইউনিট মানে কত? 12। 1 ইউনিট মানে 12 12 বছর। 12। আচ্ছা, তাহলে 1 ইউনিট মানে 12 বছর, তাহলে 2 ইউনিট, আচ্ছা হ্যাঁ প্রেজেন্টে 21 হবে, ঠিক আছে ঠিক বলেছো। তাহলে 1 ইউনিট মানে যদি 12 বছর হয়, তাহলে এখানে পি এর বয়স হচ্ছে 2 ইউনিট, তাহলে 12 × 2 মানে কত? 24। 24 24। হ্যাঁ, তাহলে আর 24 3 বছর মাইনাস করে দেবো তাহলে। হ্যাঁ, তাহলে এইটা 3 হচ্ছে মাইনাস 3 করে বছর দিন। বাদে। ঠিক আছে, তাহলে 3 বছর বাদে মানে 3 বছর পরে পি এর বয়স হচ্ছে 24 বছর, তাহলে 3 বছর আগে কত ছিল? 24 - 3 মানে হচ্ছে 21 বছর, ঠিক বলেছো। ঠিক আছে, কোয়েশ্চেনটা অন্য ছিল, যাই হোক। তো যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে পি এর প্রেজেন্ট এজ কত, এটা আমি তোমাদের প্রশ্নটা করেছিলাম, তো সেই সাপেক্ষে আনসারটা 21 হবে। ঠিক আছে, কারো অসুবিধা কোনো বুঝতে? রিপিট করবো কি বলো? বোঝা গেছে? হ্যাঁ, আমি আরেকবার রিপিট করুন। আচ্ছা, আরেকবার বলবো, ঠিক আছে। দেখো, এখানেই বলে দিচ্ছি। পি আর কিউ এর বর্তমান বয়স দিয়েছে 54 বছর, তাহলে 3 বছর পরে এদের যে বয়সের অনুপাত সেটা তোমাকে দেওয়া আছে। জানতে কি চেয়েছে? পি এর বর্তমান বয়স কত। তাহলে আমি কি বললাম না পি আর কিউ এর বয়সের যে যোগফল সেটা 54 বছর। তাহলে তোমার হাতে কি ডেটা অ্যাভেলেবেল আছে না 3 বছর পরে বয়সের অনুপাত, তাই তো? তাহলে তোমার কাছে প্রেজেন্ট বয়স 54 বছর, তাহলে 3 বছর পরে পি এর বয়স যেমন 3 বছর বাড়বে, কিউ এর বয়সও 3 বছর বাড়বে। ইয়েস অর নো? বাড়বে। তাহলে টোটাল হ্যাঁ ম্যাম। কত বছর বাড়ছে না? 6 বছর বাড়ছে। এরও 3 বছর, এরও 3 বছর, 6 বছর। তাহলে সামটা কি হবে? এই যে যোগফলটা সেটা 6 বছর বেড়ে যাবে, ইনক্রিজ করবে। তাহলে 54 + 6 মানে হয়ে গেল 60 বছর, 60 ইয়ার্স। ওকে, তাহলে এটা পেলাম যোগফল। এবার তোমার হাতে ডেটা কি আছে না 3 বছর পরে এদের বয়সের অনুপাত 2:3। বাস 2:3 মানে 2 আর 3 এদের যোগ করলে কত হয়? 5 হয়। তার মানে 5 ইউনিট মানে 60 বছর। 1 ইউনিট মানে কত? 60/5 মানে 12 বছর। তাহলে 1 ইউনিট পেয়ে গেলে। তোমাকে জানতে চেয়েছে পি এর বয়স, তাহলে পি এর বয়স দেখো 3 বছর পরেই হোক, পি এর বয়স কত না এই যে 2 ইউনিট ডিফাইন করছে, তাহলে 1 ইউনিট যদি 12 হয়, 2 ইউনিট মানে কত? 24। ওকে, তো এই 24টা কি পি এর 3 বছর পরে বয়স। কিন্তু জানতে কি চাইলাম না পি এর বর্তমান বয়স কত। পি এর বর্তমান বয়স কি হবে? 3 মাইনাস করে দাও, 21 হয়ে যাবে তোমার আনসার। বোঝা গেছে? ক্লিয়ার? ম্যাম ক্লিয়ার। ওকে, চলো আরেকটা করতে দিই, একটা খুব সোজা অঙ্ক, জাস্ট ভাষাটা এরকম গোলমাল। পিতা পুত্রে গেল, পিতা পুত্র যেগুলো এগুলো পিতা পুত্র, এখানে পি কিউ বলছি, সেখানে পি কিউ বাবা এর মাও তো জায়গায় লিখতে পিতা পারে। পুত্র বসিয়ে নাও। হ্যাঁ, একই জিনিস। চলো, নেক্সট বলছে যে দুজন ব্যক্তির বয়স হচ্ছে, অনুপাত নয়, বয়স হচ্ছে একজনের 36 বছর, একজনের হচ্ছে 50 বছর। ঠিক আছে, বলছে আফটার এন ইয়ার্স, এন এর ভ্যালু তোমাকে বের করতে হবে, মানে কত বছর পরে এদের যে বয়সের রেশিও সেটা কিন্তু 3:4 হবে। তাহলে তোমার হাতে ডেটা দেওয়া আছে কি? এর জন্য অপশন দিচ্ছি, অপশন টেস্ট করবো আমরা। 4, 7, 6, 6,
ম্যাম কোশ্চেনটা আরেকবার। হ্যাঁ, কোয়েশ্চেনটা বলছি। বলছে যে দুজন ব্যক্তির বয়স হচ্ছে 36 বছর আর 50 বছর। তো বলেছে n বছর পরে এদের বয়সের অনুপাত হচ্ছে 3:4। তাহলে বলতে হবে যে n এর ভ্যালু কত, মানে কত বছর পরে এদের বয়সের অনুপাত দাঁড়াবে 3:4। 6 কি করে পেলে বলো? ম্যাম এটা করলাম ওই যে 6 প্লাস n বাই 50 প্লাস n ইকুয়ালস টু 3/4। বলো বলো বলো, বুঝতে পারলাম না। ওই n ধরে যোগ করেছে 36 প্লাস 36 হ্যাঁ n বাই 50 প্লাস n ইকুয়ালস টু 3/4। হ্যাঁ, ভেরি গুড, একদম ঠিক আছে। দেখো এখানে কি করছে না, 36 আর 4, যদি আমি প্রথম অপশনটা নিই, ঠিক আছে, প্রথম অপশন নেওয়া মানে কি 4 নিচ্ছি, তাহলে 36 4 40 আর 50 4 54, 40 আর 54, 40 কি কখনো মানে আমি যাই কাটাকুটি করি না কেন কখনো 3-এ আসবে? আসতে পারে না তো, না তাহলে অপশনটা বাদ। নেক্সট 7, 36 সাথে হয় 43 যোগ করলে, এটা কি কখনো 3-এ রিডিউস করা সম্ভব? এটাও সম্ভব নয়। 43 কে তুমি কোনোভাবে 3-এ আনতে পারবে কেটে কুটে? পারবে না, না না তাই তো? তাহলে 7 বাদ, এটাতে আমি পরে আসছি। আগে 3টা দেখি। না 36 3-এ 39, না আমার মনে হতে পারে যে 13 3-এ 39 হয়, এটাকে ভাঙা যায়, 36 প্লাস 3 যোগ করলে 39 হয়। আমি ভাবলাম 3 বছর পরে এদের বয়স সামথিং হচ্ছে, তাহলে এখানে যেমন 3 যোগ করছি আর এই পাশে তুমি 3 যোগ করলে কত হচ্ছে 53। এটা তো না হয় 3 আসবে, এটা কি 4 আসবে? আসবে না তো, না বাদ চলে গেল। তাহলে এবারে 6-এরটা টেস্ট করি, তাহলে এটা বাদ। 6টা টেস্ট করলে কত হবে? 36 6 42, 50 6 56 করো, 7 6 এই 7 কি তোমার যাবে 14 দিয়ে যাবে, 14 3-এ সরি 14 3-এ 42, 14 4-এ 56, তাহলে 3:4 তোমার আনসার হয়ে গেল। তাহলে অপশন টেস্ট দিয়েও এটা কত সোজা ভাবে করা যায়। ওকে, চলো হ্যাঁ আজকে ম্যাম লাস্ট অঙ্ক করাবো, লাস্ট অঙ্ক এটা। হ্যাঁ, দেখো, বলছে, আচ্ছা বাবা ছেলে দিয়েই বলি, বাবা আর ছেলে, ফাদার আর সান, এদের বয়সের যে সাম, আমি ওই জন্য প্লাস সাইন দিয়েছি, কেন, সাম বোঝানোর জন্য। এদের বর্তমান বয়সের সাম হচ্ছে 100 বছর, প্রেজেন্ট নাও। আচ্ছা 5 বছর আগে, 5 years ago, আমি আর লিখছি না, এটা তোমরা মতো করে সাজিয়ে নাও, আমি বোঝাবো। তো 5 years ago এদের যে বয়সের রেশিও সেটা ছিল 2:1। ওকে, তোমাকে জানতে চেয়েছে 10 years later রেশিওটা কত হবে, 10 years later রেশিও কত। আবার বলছি, বাবা আর ছেলের বয়সের যোগফল হচ্ছে 100 বছর। 5 বছর আগে এদের বয়সের অনুপাত ছিল 2:1, তাহলে 10 বছর পরে এদের বয়সের অনুপাত কত দাঁড়াবে, করো। দিদি কি ডিফারেন্স জিজ্ঞেস করলে? 36 দুনে 72 আর 36 হবে বয়সটা। না, আমি প্রশ্নটা বলছি, প্রশ্নটা হচ্ছে 10 যে বছর শোনো, পরে রেশিও ম্যাম দেখো। 5:3। 10 বছর পরে রেশিও ম্যাম 5, ফাদার ইজ টু ভেরি সন গুড। কে ইকুয়ালস টু বললে কি 5:3। দেখি? ম্যাম 5:3। ভেরি গুড। 5:3। দেখো কি করছি আমরা, বলো কে কি করলে বলো আগে, তারপরে আমি বলছি। একটু আগে তো বললেন যে ওই যে 5 ইয়ার্স তো ওইদিকে ইয়ে করে সামটা তাহলে 90 ইয়ার্স হবে। আহ, তাহলে ভেরি ওইখান থেকে গুড, হচ্ছে 2 + 1 3, 3 করে ইউনিট 1 ইউনিট সমান সমান একটু বের করে। ভেরি গুড, এই তো। দেখো প্রেজেন্ট এজ বলা আছে তোমার কত, 100 বছর, তাহলে 5 বছর আগে, আগে তোমাকে দেখতে হবে 5 বছর আগে বয়সটা কত ছিল, কেন না তোমার কাছে ডেটা অ্যাভেলেবেল আছে, রেশিও বলা আছে। তাহলে আমরা কি করব না, 5 বছর আগে বয়সটা দেখবো। দেখো 5 বছর আগে বাবার বয়স মানে 5 বছর কমছে, ছেলের বয়সে 5 বছর কমছে, টোটাল কত বছর কমছে না 10 বছর 10 কমছে। বছর। তাহলে 5 ইয়ার্স আগে, 5 ইয়ার্স আগো তাদের সাম কত ছিল, 100 মাইনাস 10 মানে 90 বছর 90। ছিল। আচ্ছা 90 বছর ছিল।
এইবারে 2 আর 1 এর যোগ করলে কত হয়? 3। তাহলে এই রেশিওর 3 ইউনিট মানে কি? 5 বছর আগের যেহেতু ক্যালকুলেশন করছি, রেশিওর 3 ইউনিট মানে হচ্ছে 90 বছর। তাহলে রেশিওর 1 ইউনিট মানে কত? 90/3 মানে 30 বছর। ওকে, আচ্ছা, তাহলে আমরা 5 বছর আগে যদি দেখি, 5 বছর আগের বয়সটা যদি বের করে নিই, তাহলে কি হবে? 5 বছর আগে কত ছিল? 2:1, তাহলে কত হচ্ছে? 60, আর এপাশে হচ্ছে তোমার 30, তাই তো? আচ্ছা, এবারে এটা কিন্তু 5 বছর আগের, তোমাকে বলেছে 10 বছর পর। তাহলে 10 বছর পর মানে কি? আমাকে প্রেজেন্টে পৌঁছতে হবে, তারপরে তো আমি 10 বছর যাব। তাহলে টোটাল আমাকে কত যোগ করতে হবে? 15 যোগ করতে হবে না? 15। হ্যাঁ, কত হচ্ছে? 85, এপাশে হচ্ছে 45, কাটাকুটি করো। সরি, 75, 85 না, এটা হচ্ছে তোমার 75। হ্যাঁ, এটা হচ্ছে 75। ওকে, তাহলে 15, আমি বলে দিচ্ছি, তাহলে 15×5 = 75, 15×3 = 45। আমি আবার বলছি, দেখো তোমার কাছে ডেটা কি দিনের বয়সের যোগফল প্রেজেন্টে 100 বছর, আর বলা আছে না 5 বছর আগে এদের বয়সের অনুপাত ছিল 2:1, আর জানতে চেয়েছে কি 10 বছর পরে এদের বয়সের অনুপাত কত হবে। হুম, আচ্ছা, তাহলে আমার কাছে ডেটা অ্যাভেলেবেল আছে, এটা রেশিওটা। তাহলে আমাকে যেন যেন প্রকারে না দেখতে হবে যে 5 বছর আগে বাবা আর ছেলের বয়সের যোগফল কত ছিল। ওকে, কি করলাম না, বাবার বয়স 5 বছর কমা আর ছেলের বয়সও তো 5 বছর কমতে হবে, টোটাল 10 বছর কমতে হবে। মানে 5 বছর আগে এদের বয়সের যোগফল কত ছিল? 100 - 10 মানে 90 বছর। ওকে, আচ্ছা, রেশিও থেকে কি পাচ্ছি? 2:1 মানে 3 ইউনিট। এই 3 ইউনিট মানে হচ্ছে 90 বছর, তাহলে 1 ইউনিট মানে কত? 30 বছর। ওকে, তাহলে এখান থেকে আমরা, হ্যাঁ, এখান থেকে আমরা বয়সটা বের করে নিতে পারি। তাহলে বয়স কি হবে? গুণ করে দাও, 30 × 2 মানে 60 বছর, আর 30 × 1 মানে 30 বছর। তাহলে 5 বছর আগে বাবা ছেলের বয়স পেয়ে গেলাম। তোমাকে কি জানতে চেয়েছে? রেশিও কিসের? না 10 বছর বাদে রেশিওটা জানতে চেয়েছে। কিরকম? 10 বছর বাদে পৌঁছতে গেলে, দেখো তুমি 5 বছর পাস্টে আছো, তাহলে পাস্ট থেকে তোমাকে অ্যাটলিস্ট প্রেজেন্টে পৌঁছতে হবে, তবেই তো তুমি আরো 10 বছর এগোতে পারবে। তাহলে 5 বছর তুমি পাস্টে ছিলে, তাহলে প্রেজেন্টে আসা মানে কি সেখানে 5 যোগ করতে হবে। তারপরে আরো 10 বছর পর মানে টোটাল কি এখানে 10 আর এখানে 5 মানে টোটাল 15 যোগ করতে হবে। কত হয়? 60 + 15 মানে 75, 30 + 15 মানে 45। কাটাকুটি করে দাও, 5:3 দাঁড়ালো। বোঝা গেছে? হ্যাঁ, ঠিক ক্লিয়ার? আছে। ওকে, কারো কোনো অসুবিধে? এই অবধি আজকে যা করানো হলো ওকে আছে? ম্যাম, ওই PQ এর যেটা আমরা একটু আগে করলাম, যেখানে হুম আপনি বললেন 54 বছর সামের এজ, হুম হুম ওখানে অ্যান্সারটা তো ম্যাম মানে পি এর এজটা তো 24 ঠিক আছে, কিউ এরটা তো 36 আসছে, হুম তাই তো? তো এবার ওখানে আবার পি এর 3 বছর পরে প্রেজেন্ট এজ জিজ্ঞেস করেছে। হ্যাঁ, প্রেজেন্ট এজটাই বলছি আমি। প্রেজেন্ট এজ 24 কি করে হয়? দেখো, পি এর আমরা যখন ক্যালকুলেট করছিলাম কোন ডেটাটা নিয়ে করছিলাম না, এই 3 বছরের পরের ডেটাটা নিয়ে করছিলাম। তাহলে যে ভ্যালুটা বেরোলো এই 24, সেটা কার বেরোলো? না 3 বছর পরের ভ্যালু বেরোলো। আমাকে তো পি এর প্রেজেন্ট এজ জানতে চেয়েছে, তাহলে আমাকে কি করতে হবে? 3 বছর ব্যাক যেতে হবে না প্রেজেন্টে, তার মানে কি 24 - 3 করতে হবে। আচ্ছা, বুঝেছি। ওকে। বোঝা গেছে? হ্যাঁ। সবার ক্লিয়ার? চলো।